কি ব্যাপার? হঠাৎ আর্জেন্ট পেজ? কি হলো? বসু বলছি। চা পাওয়া যাবে? শিখা, কোত্থেকে আসছো তুমি? কেন? জিজ্ঞেস করছি। কেন? করা বারণ? না, হঠাৎ তো তাই। তুমি পরশু গড়িয়াহাটে বাজার করতে গেছিলে, আমাকে বলনি তো। গড়িয়াহাটে? মৃত্তিকার সঙ্গে। হ্যাঁ। আর এসো। ডাকছিলে? হ্যাঁ, একটা চা। সুদীপ বলল বউ দেখেছে। কি দেখেছি জিজ্ঞেস করলে না কেন? বললাম তো, তোমাকে গড়িয়াহাটে দেখেছি শপিং করতে। বাস? আর কি দেখেছি জিজ্ঞেস করো। কোনো দরকার নেই। আমি এইটুকু শুনেছি, তুমি এইটুকুর উত্তর আমায় দাও। এই তো, পুরোটা শুনলে আমাকে আর উত্তর দিতে হতো না, নিজেই বুঝতে পারতে। মৃত্তিকার সঙ্গে ওর দাদা বৌদি ছিল। তুমি কেন গেছিলে? আমি ওখানে পাস করছিলাম, দেখা হয়ে গেল। শোনো, তোমার যেটা সন্দেহ সেটা যদি সত্যি হতো না, আমি বোটানিক্যাল গার্ডেনে যেতাম, গড়িয়াহাটে যেতাম না, যেখানে এক হাত অন্তর অন্তর চেনা লোকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। প্রথম আলো পড়েছ? সুন্নি গাঙ্গুলির? প্রথম প্রথম যখন দেশে ধারাবাহিক বেরোচ্ছিল পড়েছিলাম। তোমার একটা জায়গা পড়ে শোনাই। কাদম্বরী দেবী ঠিক মারা যাওয়ার আগে রবি এখন মেজ বৌঠানের বাড়িতেই থাকে, তার বালিকা বধূটিও সেখানে। এই জোড়াসাঁকোর বাড়ির রবির ঘরটি একদিন সাপসূত্র করতে গিয়েছিলেন কাদম্বরী। তার এলোমেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি দেখতে পেয়েছিলেন। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কি নিদারুণ সত্যি কথা। নতুন খেলা শুরু হলে পুরাতনেরা স্থান কোথায়? তাকে সরে যেতেই হয়। কিন্তু নতুন কতদিনে পুরাতন হয়? নারী পুরাতন হয়ে যায়, পুরুষ হয় না বুঝি? কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভিতরে একটা গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি। এর মধ্যে রয়েছে 4খানা বড়ি। বিশু নামে কাপড়বালির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। বিশু একজন দেয়াসিনী, অনেক জড়িবুটি শিকড় বাকড়ের গুণ জানে। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। আচ্ছা, তুমি সত্যি আমায় ভালোবাসো? কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা।